নমস্কার, আমি আমাদের ভারত থেকে বলছি। আমি অংশুমান মজুমদার। আজকে বিশেষ কথা হলো যা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি নিয়ে। ভারত যুদ্ধ চলা জিও পলিটিক্স দিয়ে সব কিছু সংশোধন করতে চাইছে এবং আমাদের যে সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন, সেটাকে ইমপ্রুভ করাতে চাইছে। কিন্তু তাদের নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। ভারত খুব তাড়াতাড়ি গ্রোথ করছে এবং সেটা রিচ কান্ট্রির জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সেটা ওরা নানানভাবে সেটাকে স্টপ করার জন্য চেষ্টা করছে। ভারতবর্ষ চাইছে যে কোনো বৈদেশিক দেশে বা সাহায্য ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করা, কিন্তু তাতে অনেক উন্নত দেশের বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, সাধারণ একটি উদাহরণ দিচ্ছি। যেমন একজন বাবা উনি দিনে 100 টাকা উপার্জন করে এবং সেই টাকা দিয়ে উনি ওনার পরিবারে কী চাহিদা, কী করতে হয়, ওনার একটা সেই সিস্টেমের মধ্যে সেটা উনি খরচ করে। এখন দেখা গেল বাবা যে কাজ করেন সেই কাজে ওনার একজন দুঃসম্পর্কের ভাই, ধরে নিন রানা নামক রানা কাকু এখন সেই উপার্জনে যোগদান করেছেন। এখন উনি যেহেতু সিম জায়গায় এসছেন, সেখানে 100 টাকার কাজ কি দুজনে ভাগ করে করতে হবে। কাজ করার জায়গাটা এতটুকুই যেখানে 100 টাকারই কাজ করা যায়। তো এখন দেখা যাচ্ছে কারো একজনে নতুন করে পেয়েছে এবং আরেকজন ওনার যা রোজগার ছিল সেটার চেয়ে কমে যাবে। এই 100 টাকার মধ্যে আধা হতে পারে, অর্ধেক করে, বা 50-60, 40-20 বা এরকম শেয়ার হয়ে যাবে। তাতে কী হয়, সেটা ওনার বাধার সৃষ্টি হবে এবং তখন উনি যে টাকায় উনি সংসারটা চালাতেন সেটা সম্ভব হয় না। ইন্টারন্যাশনাল মার্কেটটা হচ্ছে ঠিক সেভাবেই গঠন করা হয়েছে এবং সেখানে এই সিস্টেমটাই চলছে। যদি এখন নতুন কেউ মার্কেটে এসে ঢুকে যায় এবং তার স্বাবলম্বিতা দেখায়, তাহলে যারা অলরেডি এস্টাবলিশড ওদের ইকোনমিতে এফেক্ট আসবে এবং সেটাকে ওরা কোনোভাবে হতে দেবে না এবং সেটাকে রুখে দেবে, কারো না কারো এফেক্ট হবে। তা এখন হচ্ছে যে ভারতবর্ষের যে পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে, ভারতবর্ষে পপুলেশন প্রচুর এবং স্কিল লেবার পাওয়া যায় ভারতবর্ষে। শিক্ষা থেকেও অনেক উন্নতি হয়েছে এবং খুব সহজে সবাই নতুন কোনো সিস্টেমকে অ্যাডপ্ট করতে পারে এবং মোস্ট অফ দ্য পিপুল আর শিক্ষা থেকে থাকুক বা না থাকুক ইন্টেলিজেন্ট এবং ব্রেন প্রচণ্ড ফাস্ট। অল্প শিক্ষা তার মধ্যে জড়িত হয়ে যাওয়া, ওরা অনেক উন্নত হয়ে গেছে এবং ওরা স্কিল লেবারে কনভার্ট হতে খুব সময় লাগছে। তাতে কী হচ্ছে যে যা মেশিনে যা প্রোডাকশন হচ্ছে সেটা বিদেশে, সেটার চাইতে যখন হিউম্যান ব্রেনটা এবং হিউম্যান লেবারটা তার সাথে অ্যাটাচ হয়ে যায়, প্রোডাকশন অটোমেটিক্যালি উন্নত মানের হয় এবং সেটা দুর্লভ্য হয়, সব জায়গায় সেটা পাওয়া যায় না এবং এটার চাহিদা অনেক বেড়ে যায়। মেশিনারি ওরা তার পার্টিকুলার একটা সিস্টেম থাকে, এটার মধ্যে একটা প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টের কোনো ডিফারেন্স থাকবে না, অল সিমিলার। কিন্তু এখানে কী হচ্ছে, কিছু সংখ্যক জিনিসে মেশিনে হচ্ছে এবং স্কিল লেবারের হাত লেগে যাচ্ছে, তাই সেটা অনেক উন্নত মানের হচ্ছে এবং এই মার্কেটটাকে খুব তাড়াতাড়ি মার্কেটে ছড়িয়ে পড়ছে, ক্যাপচার করে নিতে পারছে। সো তখন দেখা যাচ্ছে কি যে রিচ দেশগুলো এই মোকাবিলায় দাঁড়িয়ে উঠতে পারবে না। তখন তারা কী করে, নানান বাধার সৃষ্টি করে এবং যে করে হোক ওই দেশগুলোকে নানান ইন্টারনাল কুন্দল বলুন, এক্সটার্নাল কুন্দল বলুন এবং নিজেদের মধ্যে ব্যস্ত থাকতে
লাগিয়ে দেয় এবং ওদের ডেভেলপ হতে দেয় না। কারণ ওরা যদি ডেভেলপ হয়ে যায় তাহলে কী হবে, ওদের মার্কেটটা নষ্ট হয়ে যাবে, যারা বাধ্য হয়ে ওদের কাছ থেকে বেশি দামে কিনতে হতো সেটা এখন কিনতে হচ্ছে। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল করি, ইন্ডিয়ার আগে থেকে মানে আমাদের ইম্পোর্টটা বেশি দেন দ্য এক্সপোর্ট। যখন ইম্পোর্টটা এক্সপোর্ট থেকে বেশি হয়ে যাবে, দেন আমাদেরকে কেউ মানে আটকে রাখতে পারবে না। ইমিডিয়েটলি উইল বি ডেভেলপ উইথ গুড মার্জিন। হ্যাঁ, সেখানে আমাদের শুধু এক্সপোর্ট করলে হবে না, সেখানে আমাদের মার্জিনটাকেও সেটা বিবেচনা করতে হবে এবং প্রফিটেবল এক্সপোর্ট করতে হবে। যখনই প্রফিটেবল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টটা লোয়ার মানে ম্যাক্সিমাম লোয়েস্ট প্রাইসে কেনা যাবে, তখনই গিয়ে আমাদের মার্জিনটা ইনকামটা অনেক বেড়ে যাবে। সো একটা দেশের ইনকাম যখনই বেড়ে যাবে তখন তাকে দাঁড়া করাতে পারবে, মানে বাধা দিতে পারবে। ঠিক সেভাবে কী হচ্ছে এখন দেখা যাচ্ছে কি, এই ইন্টারন্যাশনাল মার্কেট চেষ্টা করছে, যেমন প্রত্যক্ষভাবে আমেরিকাকে দেখা যাচ্ছে আর পরোক্ষভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াকে স্টপ করতে, এবং তার জন্য অনেক দিন থেকে ওরা পাকিস্তানকে ব্যবহার করে আসছে, যেটা আমি ক্লিয়ারলি বলছি কারণ সবাই সেটা জানে। কিন্তু এখন পাকিস্তানকে করে ওরা ঠিক সেভাবে এমন কিছু করতে পারছে না, মানে যেটা বুঝে নিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। এখন প্রেজেন্টলি ওরা কী করলো, বাংলাদেশকে শুরু করলো, বাংলাদেশকে হাতে নিয়ে ওরা কাজ শুরু করে দিয়েছে এবং নানানভাবে প্রলোভন দেখিয়ে এই করবে সেই করবে দেখিয়ে ওদেরকে ইউজ করছে, করে ইন্ডিয়াকে ডিস্টার্ব করার চেষ্টা করছে যেন ইন্ডিয়া এগুলো নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু ইন্ডিয়ান পিপল বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনো এটাতে ইনভলভ হতে চাচ্ছে না। রিসেন্টলি একটা ককরোচ বলে একটা কি জনতা পার্টি বা এরকম নানান ধরনের এগুলো আসবে, একটা ইস্যু নিয়ে আসবে, আর উপর মহলে সেটা টাকার সাথে জড়িত এবং ওদেরকে প্রলোভন দেখানো হয় এবং ওরা তখন এই টাকার লোভে নিজেকে দেশের বিরুদ্ধে দাঁড়া করিয়ে দিচ্ছে। এবং যাই গেল ছোটো মোটো ইস্যু নিয়ে ইন্টারনালি আছে, অনেক পলিটিক্যাল পার্টি আছে, ছোটো মোটো ইস্যু নিয়ে ওরা অ্যাগেনস্টে চলে যাচ্ছে গভর্নমেন্টে। এখন যে কোনো গভর্নমেন্ট হোক, এই বিজেপির গভর্নমেন্ট হোক আর কংগ্রেস গভর্নমেন্ট হোক, যে কোনো গভর্নমেন্টই থাকুক, পলিটিক্যাল তো একটা ইস্যু আছেই আমাদের দেশে, সেটা চলবে, সেটা অবভিয়াসলি সব কান্ট্রিতেই চলে। তো তাই বলে ইকোনমিক নিয়ে যখন খেলা হয় তখন এটা প্রত্যেকটা মানুষ, ও কংগ্রেস হোক বা যে কোনো পার্টির হোক, সবাইকে সেটা দাঁড়িয়ে যেতে হয়। যখন দেশের সম্পর্কে কোনো কোয়েশ্চেন আসে, ডেভেলপ আমাদেরকে হতেই হবে এবং সেটা এগেনস্টে কোনো বাধা আসলে সেটা এগেনস্টে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। আমাদের এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে কি, আপনি দেখুন জর্জ সোরসের নাম সবাই জানেন, ইজ দ্য মেইন গেম প্লেয়ার, যে গত 3 দশক ধরে ইন্ডিয়াকে দাবিয়ে রেখেছে। ও নানানভাবে পলিটিক্স করে, ইন্টারনাল এক্সটার্নাল বা ক্রিমিনাল বা টেরোরিস্ট বিশেষ ফান্ড করে থাকে। এইগুলো ফান্ডের কারণ হচ্ছে এখন রিসেন্টলি আপনি সেটা বলার দরকার নেই, পাকিস্তান বাংলাদেশ কীভাবে ফান্ড পাবে, কোথা থেকে পাবে, কিছু সংখ্যক লোক, ইট মাইট নট বি দ্য মিনিস্ট্রি, বাট কিছু সংখ্যক লোক সেটা পাবে, পেয়ে ইন্ডিয়ার এগেনস্টে নানান ধরনের ইউটিউবে এসে যা খুশি বলবে, প্রচার করবে, সেটাতে কারণ হ্যাঁ সেটা আমিও দেখে খেপে যাই, যা খুশি বলে যাচ্ছে। এখন আমাদের এই দেখতে দেখতে আমরাও কিছু চটে বলে ফেললাম, তা সেটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেলো, এটা গিয়ে ডাইরেক্টলি মিনিস্ট্রিতে এফেক্ট করে। এখন ইন্টারন্যাশনাল এখন সব কিছু করে যখন ওরা দেখছে যে কিছুই করতে পারছে না, এখন গভর্নমেন্টরা ব্রিটিশ গভর্নমেন্ট বলুন, ইটালিয়ান গভর্নমেন্ট বলুন বা যে কোনো গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট বলুন, ওনারা প্রকাশ্যে এখন নিজেদের এই রূপটা দেখাতে চেষ্টা করছে। কখনো আবার ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, কখনো আবার ট্যাক্স কমিয়ে দিচ্ছে, এগুলো নানান খেল করছে, কারণ ওরা কোনোভাবেই আটকাতে পারছে না। কারণ বাংলাদেশ যেটা শুরু করেছে ইটস নট অ্যাকসেপ্টেবল। ওরা দেশের ভেতরে ঢুকেও করতে পারে,
দেশের বাইরে। দেখুন বাংলাদেশের মেজরিটি ওরা কাজ করার জন্য অলমোস্ট 20-25% বিদেশে ওরা রেমিটেন্সের জন্য চলে যায়। যে দেশে আমি কাজ করলে 200-300 টাকা পাবো, এই কাজ করতে হবে আমি বিদেশে গিয়ে করি, সেখানে আমার বেশি মুনাফা হবে। ওদের বংশগত শিক্ষা দীক্ষা নিয়ে দিনে দিনে গ্রোথ হয়ে যাচ্ছে, কিন্তু এটা বাইরে এরা কেউ বুঝতে পারছে না। পরে সেটা যখন বুঝবে ইট উইল বি ব্যাডলি এফেক্টেড। প্রেজেন্টলি লন্ডনে মেইনে প্রপার্টি 15% বাংলাদেশি মুসলিম মুসলিম টোটাল করছে। তো এখন মেজরিটি ওদের নিজেদের একটা এরিয়াও আছে, তা সবাই জানে সেটা সম্পর্কে। ইউটিউব দেখলে আপনার পেয়ে যাবে সেগুলো। সো ইটস এফেক্টিভ। কানাডা বলুন, ইটালি বলুন, ইটালি এমন অল রেস্টুরেন্ট, হোটেল, সব জায়গায় ছোটো কাজ অল ওভার বাংলাদেশ। সো অনেকেই করছে, সেখানে গিয়ে রোজগার করে দেশে টাকা পাঠাচ্ছে, অ্যান্ড দে হ্যাভ দ্য ইনকাম। অ্যান্ড কিছু সংখ্যক পলিটিশিয়ান সেটাকে নিয়ে খেলছে এবং নানান সময় নানানভাবে করছে, এবং ওরা জানে যে ওদেরকে রুলড হতে হবে কেউ না কেউ দ্বারা, আর সেটা হচ্ছে। ওরা সবসময় বলে ইন্ডিয়া করে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া সেইভাবে করেনি। ইন্ডিয়া মার্কেটটা ব্যবসার জন্য ওরা মার্কেটে ওদের যা চাই সেই মূল্যে ওদেরকে দেওয়া হয়, এবং তার জন্য ইন্ডিয়া অনেক কিছু সাপোর্টও ওদেরকে করে দিয়েছে, কিন্তু সেটা ওরা স্বীকার করতে রাজি না। যেটা এই যশোরের কারণে আজকে দেখা যাচ্ছে যে ওনার নাম কি, শেখ হাসিনা, উনি পদচ্যুত হলেন, উনি বর্তমানে ইন্ডিয়াতে আছেন। ঠিক সেভাবে ইমরান খান, ওনাকে আজকে জেলে থাকতে হচ্ছে। সো এই জর্জ সোরস ইজ দ্য মেন গেম প্লেয়ার। ও হিজ মোর দেন 90 years, বাট ও আমেরিকান ইকোনমিকে স্ট্রং করার জন্য নানানভাবে এতদিন থেকে গেম খেলে আসছে, এবং এভরিবডি ইজ বাউন্ড টু ইউজ দ্য US ডলার ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, যেটা ওদের মোর বেনিফিটেড হবে। আর যেটা ইন্ডিয়া এখন করতে চাইছে না, ইন্ডিয়া এটার এগেনস্টে গিয়েছে যে আমরা আমাদের নিজের টাকা করলে আমাদের এখানে যে পার্সেন্টেজটা নষ্ট হচ্ছে কনভারসেশন বা এগুলোর জন্য, সো ইট উইল বি দ্য মোর হিউজ বেনিফিট। সো সেটা ওদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এভাবে হয়ে গেলে দেন দে উইল বি নাথিং, গুড ফর নাথিং, ওদের কিছুই থাকবে না। এবং ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ব্রেইন আমেরিকাতে পুরো ছড়িয়ে গেছে। ওরা চাকরি সূত্রে হোক আর নানান ধরনের কাজেও ওরা সেখানে জড়িয়ে গেছে, এবং ওদের একটা পাওয়ার আছে, পজিশন আছে, এবং সেটা ওদের একটা ডেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। যদি সেভাবে যদি হয়ে থাকে ইট উইল বি ডেঞ্জার ফর দেম। তো এখন ওরা নানাভাবে ছলনা করছে, অ্যাভয়েড করা যায় এবং ওদেরকে চাপে রাখা যায়, এবং এই চাপে রাখার জন্য এই নানান ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। সো আমাদের এখন খুব চিন্তা করে, এখন বাংলাদেশ পাকিস্তান ওদেরকে তো বুঝালে আর বুঝবেন না, ওরা যা খুশি ইউটিউবে ছাড়ছে। এই হিন্দু মুসলিম ওদের দেখুন, আমি হিন্দু, ওরা মুসলিম, সবাই হিন্দু থেকেই কনভার্ট হয় মুসলিম হচ্ছে। এখানে কেউ মুসলিম জন্মগত হয় আসেনি, ইজ এ অ্যাডপ্ট কী বলে রিলিজিয়ান, আমরা অন্যের কাছ থেকে নিয়েছি। ঠিক আছে, যার পছন্দ হয়েছে ওনারা নিয়েছে। আমি আমার ধর্মকে যে প্রাধান্য দেবো আর কত ধর্মকে দেবো না সেটা কোনো কোয়েশ্চেন আসে না। এখন একটা মা বাবা একটা ভুল করে দিচ্ছে, ওরা ধর্ম নিয়েছেন, ওদের ভালো লেগেছে, ছেলেরাও আবার ধর্ম সেটা করেছে, ছেলেমেয়েরা নিয়েছে, জেনারেশন ওয়াইজ চলে এসছে। সো এটার মধ্যে ওদের একটা অধিকার হয়ে গেছে। এটা আমি রাতারাতি যে বলবো যে বলে এটা চলবে না, ইটস নট এট অল পসিবল। ইন্ডিয়াতে সবাইকে দেখা হবে, তাই বলে এটা হবে না যে বলে হ্যাঁ আমি পলিটিক্স লাগিয়ে মোল্লাদের কথা শুনে সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। পরে যেমন এগুলো পরের আমি বলবো সেটা কীভাবে এফেক্ট হচ্ছে। তো তার জন্য এখন সচেতন হয়েছে যে হ্যাঁ তাদের তো দেখা যাচ্ছে যে ওদের পপুলেশন এই পার্সেন্টেজে বেড়ে যাচ্ছে, তো আমাদের কমে যাচ্ছে, তো পরে কী হবে, আমাদের আর আধিপত্য থাকবে না। যেটা ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হয়েছিল যার কারণে, সেটা পার্টিশন হওয়ার প্রশ্নই ছিল না। কারণ যদি সবাই আজকে ওই পুরনো হিন্দু ধর্ম নিয়ে থাকতো তাহলে এখানে কোনো এত জ্বালাতো না, আর কেউ রুল করতেও আসতে পারত না। রুল হয়েছে জোরজবস্তি করে, একবারই হয়েছে, পরে ব্রিটিশও আসলো, পরে গেল 200 বছর। তো তারপর আবার এখন যা পরিস্থিতি হলো, পার্টিশন হয়ে গেল, হওয়ার পর আবার এই একই পরিস্থিতি। এখন বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে যাদের টাকা পয়সা আছে
আছে ওরা জায়গা সম্পত্তি বিক্রি করে বিদেশে চলে যাচ্ছে এবং বিদেশ থেকে ওরা রেমিটেন্স পাঠাচ্ছে ইজ হ্যাপিং দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। সেম থিং ইজ হ্যাপেনিং ইন পাকিস্তান অলসো। সো যারা পারছে না, তাদের এই সামর্থ্য নেই বিদেশে যাওয়ার জন্য, ওরা কী করছে 5,000 10,000 টাকা, সেটা ইন্টারভিউতে আছে, আপনারা খুললেই পাবেন কোনো নিউজ চ্যানেল, যে ওরা বলছে যে আমি 10,000 দালালকে দিয়ে ইন্ডিয়াতে ঢুকে পড়েছি। আমাদের এখানে আছে, প্রচুর আছে, ওরা এসছে যে ঘরের কাজ করার জন্য বা এইগুলো করার জন্য, ছোটো একদম কম যারা ওরা এসে ঢুকে যাচ্ছে মিস্ত্রি কাজ করে বা কাজ করে। তাতে কী হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে যারা আছে তাদের কাজের এফেক্ট হচ্ছে, হয় মুসলিম হোক আর হয় হিন্দু, ওদের এফেক্ট হয়ে যাচ্ছে। যে কাজটা আমি নর্মালি একজন দিনমজুরকে 700 টাকা দেওয়া, কিন্তু ওদেরকে দিয়ে কাজ করালে সেটা আমরা 400 বা 500 টাকা দিয়ে করিয়ে দিচ্ছে, 200 টাকা বেনিফিট হচ্ছে। অবভিয়াসলি লোকের যে চাহিদা, মোস্ট অফ দ্য পিপল ওয়াট দে থিঙ্ক দ্যাট ফর দ্য ফ্যামিলি অনলি, ফর themselves only, most of the people. Nobody thinks for the country, that country, হ্যাঁ মেরা দেশ মহান এসে মানে এভাবে বলবে, কিন্তু কখনো চিন্তা করে না যে সেটার জন্য হু উইল এফেক্টেড। কিন্তু এখন ওদেরকে কাজ না করালেও আমার চোখের সামনে বসে কাঁদবে, খাওয়া পাবে না, সো ইট উইল এফেক্ট ইন আওয়ার হার্ট। তো অবভিয়াসলি ওদের জন্য আমরা কিছু করবো, আর তাতে কী হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমিতে এফেক্ট হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে অলমোস্ট 2 crore তাদের নাম কাটা গিয়েছে, বড় বাড়ি, হ্যাঁ এসছে, বংশ বিস্তার করেছে, আরও 4 বাচ্চা 5 বাচ্চা আবার বিয়ে করেছে, এগুলো করে মোটামুটি হিউজ। তাতে কী হচ্ছে, আমাদের টোটাল পপুলেশন এফেক্ট হচ্ছে, ভোটেও গিয়ে এফেক্ট করবে, একটা এরিয়াতে গিয়ে ওরা ক্যাপচার করে নেবে, তখন ওদের রিপ্রেজেন্টেটিভ এসে যাবে, তো নানান ধরনের এটা শুধু গোলমাল, এই সব এভরিথিং ইজ হ্যাপেনিং, দিস দ্য পার্সন, আমি তো ডাইরেক্টলি বলবো, দিস দ্য পার্সন হু ইজ ক্রিয়েটিং দিস গেম। অ্যান্ড যারা করছে সেটা নিজেও জানে না হোয়াট ইট উইল অ্যাফেক্ট ইন দ্য ব্যাডলি ইন আওয়ার ফিউচার, তো সেটা হয়ে যাচ্ছে। তো আমি বলবো কি, যে ইন্ডিয়া গভর্নমেন্ট কাউকে নিচু চোখে দেখে না, সেটা আমার মেন্টালিটি, যেহেতু সব ইন্ডিয়ানদের সেম মেন্টালিটি, আমরা বাংলাদেশিদেরকেও ভালোবাসি, যারা দিনতা প্রবলেমের সম্মুখীন হচ্ছে তাদেরকে সাপোর্ট করে। কিছু সংখ্যক লোক এখানে ঢুকে এসে সেটাকে সিন ক্রিয়েট করে পরে নিজের পার্সোনাল সাপোর্ট বা পলিটিক্যাল সাপোর্ট নেওয়ার জন্য এগুলো ক্রিয়েট হচ্ছে। কিন্তু দেখবেন যে লোকটা করছে, ওর সামনেও যদি কেউ গিয়ে কেঁদে বলে এরকম আমি বিপদে পড়েছি, অবভিয়াসলি ইউ উইল হেল্প, বিকজ নোবডি ইজ হিয়ার টু কিল এনিওয়ান। সো ইন্ডিয়ান মেন্টালিটি ইজ লাইক দ্যাট। আমাদের সনাতন মেন্টালিটি হচ্ছে যে আমরা লোককে সহানুভূতি, সহায় এবং এগুলো নিয়ে আমরা বেঁচে থাকি। আর কে কার কত বেশি ভালো করতে পারে, এটা হচ্ছে আমাদের কম্পিটিশন, কারো খারাপ করার কম্পিটিশন আমাদের ভিতরে। তো বর্তমানে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে পলিটিক্যাল বা নিজের ইকোনমিক্যাল ইয়েকে, স্টেবিলিটিকে স্ট্রং করার জন্য মধ্যে এগুলো হয়ে যাচ্ছে। ঠিক সেভাবে পাকিস্তানের কাউকে আমরা এত অন্যায়ভাবে আমাদের সাথে কাজ করেছে, 1971-এর আগেও যেভাবে ওরা আমাদেরকে নির্যাতন করেছিল বাংলাদেশে, ঠিক সেভাবে পাকিস্তানে যেরকম করেছিল বিফোর ইন্ডিপেন্ডেন্ট। সো তা সত্ত্বেও আমরা ওদেরকে প্রতি সহানুভূতি আছে, কিন্তু ওদের একটা চ্যানেলে দেখবেন ওদেরকে স্কুল কলেজে আমাদেরকে শত্রু হিসেবে, আমরা কখনো শত্রু না, এটা একই ব্রান্ড। এখন ধর্ম জন্য হয়েছে, কিন্তু এরিয়া বেসিসে আমরা যখন আমাদের উন্নতি হবে তখন পাশের দুটো কান্ট্রিরই উন্নতি হবে। এখন আমি মনে করি বাংলাদেশ এবং পাকিস্তানের চিন্তা করা উচিত যে ইন্ডিয়া যেহেতু এই পজিশনে আছে, তো উন্নতি হতে দেওয়া হোক এবং ওদের পেছনে না লেগে আমরা থাকি, অটোমেটিকলি ভারতের থেকে অনেক সহানুভূতি, অনেক সহায়তা ওরা পাবে, যেহেতু এটা আমাদের দেশেরই অঙ্গ এবং সেটা হবে। তার জন্য আমাদেরকে ডিস্টার্ব না করে নিজেরা সচেতন হন, নিজেদের উন্নতি করুন। সাময়িকভাবে ওরা আপনাদেরকে এই প্রলোভন দেখাচ্ছে এবং নিয়ে খেলছে, কিন্তু লং রানে ওরা কখনো সাপোর্ট করবে। আজকে যদি ইন্ডিয়া ওই সব দেশের কাছে নত হয়ে যায়, তাহলে ইন্ডিয়া আপনাদেরকে ছু মেরে উড়িয়ে দেবে, কাউকে রাখবে না, কারো কোনো পজিশন স্ট্যাটাসে থাকবে। এখন দেখবেন একজন নোবেল প্রাইজ পেয়ে যান, একজন এই পেয়ে যান, এই পজিশন পেয়ে যান, কত কিছু হবে, সব প্রলোভন, শুধু আমাদেরকে ডিস্টার্ব করার জন্য।
ফোন, কিন্তু সেটা আপনাদের বোঝা উচিত। শিক্ষিত সবাই, পড়াশোনা সবাই করছে, আগের দিনের মতো এই অশিক্ষিত না। তাই বলছি যে আপনার ধর্ম আপনার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। কাউকে অপমান করার দরকার নেই, সুন্দরভাবে থাকুন। আর এগুলো মিথ্যে প্রচার করে করে অশান্তি সৃষ্টি করে আপনারা ডুববেন, আমাদেরকেও নিয়ে নেবেন। আর আমাদেরকে শেষ করে ফেললে আপনাদেরকে আর পাত্তাই দেবে না, এক কথায় শেষ। যেটা যেভাবে ব্রিটিশ এসে ঢুকেছে, যেভাবে মুঘল এসে ঢুকেছে, শেষ করে আর থাকবে না। তাই বলছি, এটা চিন্তা করবেন। আর নেক্সট এপিসোডে আমি বাকি আর অনেক কিছু বলার আছে। আমি এটাই বলি যে আর একটা বড় রিকোয়েস্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে, যে এই যে ককরোচ জনতা পার্টি বা এরকম অনেক কিছু এসেই যাচ্ছে, আমাদের দেশে ইউটিউবকে কমপ্লিটলি রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত। ইউটিউবে যা খুশি, এখন ইউটিউবাররা পয়সা রোজগারের জন্য একটা ওপেন ডোর, গভর্নমেন্ট কিছু মুনাফা পেতে পারে, কিন্তু এই মুনাফাটা দেশের বিপক্ষে গিয়ে রোজগার করে কোনো লাভ হবে না। আমি মনে করি যেরকম মডেল লাইসেন্সের মতো এটা একটা পয়জনাস হয়ে গেছে ইউটিউবটা। আমিও কিন্তু ইউটিউব ইউজ করছি, কিন্তু ফিউচারে সেটা বন্ধ হয়ে গেলে আমরা ফেসবুক বা অন্য কোনো কিছু দিয়ে করবো, যেখানে প্রত্যেকটা ডাটা ট্র্যাকে আসা যায়, কে কীভাবে অন্যায়ভাবে করছে, বুঝে করছে না বুঝে করছে সেটা বোঝা হচ্ছে। কারণ বুঝে করলে তাকে শাস্তি, না বুঝে করলে তাকে বোঝাতে হবে যে বলে এগুলো না করার জন্য। কে কোথা থেকে করছে, কীভাবে যে একটা দিয়ে দুজন লোক খেপে গিয়ে ওকে লাইক করছে, ডিসলাইক করছে, তো সেটাতে কী হচ্ছে, হি ইজ গেটিং দ্য বেনিফিট ওই অল্প টাকার জন্য। আর তাতে কী হচ্ছে, মানব সমাজের মধ্যে এই দূরত্বটা ব্যবহার করছে, হিন্দু মুসলিমের মধ্যে দূরত্ব, অন্য বাঙালি বিহারি বাঙালি মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করছে। তো কমপ্লিটলি দ্য ইউটিউব শুড বি স্টপড, অ্যান্ড ইফ দের ইজ, তাতে কিছু কন্ট্রোল থাকা উচিত এবং সব কিছু ট্র্যাক করা উচিত, যে বলে হ্যাঁ ইট ইজ জেনুইন। কেউ লাশ নিয়ে যাচ্ছে, কেউ কোনো ফিল্ম একটাকে নেগলেক্ট করে যাচ্ছে, অসভ্য আচরণ করছে ইউটিউবে, তো ইটস নট অ্যাকসেপ্টেবল। এটা কী হচ্ছে, আমাদের সমাজে ব্যাডলি এফেক্ট হচ্ছে, এবং বাচ্চারা মোবাইল চালিয়ে নানান ধরনের বাজে বাজে জিনিস শিখছে। তো আমি মনে করি ইউটিউবটা এটা কন্ট্রোলে আনা উচিত। আদারওয়াইজ হ্যাঁ, ইউটিউবটাকে কন্ট্রোলে আমাদের অনেক লোকের চাকরি চলে যাবে, কিন্তু সেটাকে সরকার বুঝতে হবে যে কীভাবে কী করলে ভালো হয়। কিন্তু ইউটিউবকে একটা কন্ট্রোলে আনা উচিত ইন্ডিয়ার, তাহলে সব কিছু সৃষ্ট হয়ে যাবে। এবং আমাদের সামনে প্রচণ্ড বিপদ, সেটা উই হ্যাভ টু ফেস ইট, এবং সবাইকে এটা সহযোগিতা করতে হবে অ্যাজ এ ইন্ডিয়ান। কারণ আমাদেরকে দাঁড়াতে দেবে না, কারণ আমরা যদি বের হয়ে যাই এই সিচুয়েশন থেকে, দেন নোবডি ক্যান স্টপ আস, উইল বি দ্য ফার্স্ট। আমি শেষ মুহূর্তে একটা কথা বলতে পারি, বলো সবে শতবিনা মেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ হবে, আসন কর্মে মহান হবে, ধর্মে মহান হবে, নব বিনমনি উদিবে আবার, পুরাতন নমস্কার।